আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যা ইতিমধ্যে আমাদের বিভিন্ন মিডিয়াতে চর্চা হচ্ছে, সেটা হচ্ছে কি আহ, জামাত এবং বিএনপি মুখোমুখি। যদিও বা দুইটা দলই নির্দিষ্ট করে কোন একটা দলের নাম উল্লেখ করে বলেনি, তারপর আমরা বুঝতে পেরেছি বা আপনারা সবাই জানেন আসলে কে কাকে উদ্দেশ্য কথাগুলো বললো। তো আমি প্রথম বলবো যে জামাত কেন কথাটা বললো, জাস্ট শুধুমাত্র আমার মতামত, সম্ভাব্য মতামত, জাস্ট আপনাদের সাথে সবার সাথে কি করছি, শেয়ার করছি। জামাতার আমির যে কথাটা বললো সে কথাটা বলার পিছনে আমার মনে হয় যে গত 16 বছর জামাতের উপরে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে এবং তাদের শীর্ষস্থানীয় হাই ভোল্টেজ নেতাদের কি করেছিল, বিভিন্নভাবে অপদস্থ, ফাঁসি এবং কি নানান অত্যাচার করেছিল। সেই সময়ে বিএনপি জামাতের পক্ষ হয়ে কোনো প্রকার কোনো মন্তব্য করেনি, তারা চুপ ছিল। এবং তারা যখন কি করেছিল, আন্দোলন করেছিল, তারাও একসাথে তাদের সাথে যোগ দেয়নি। সেই জন্য হয়তো জামাতের মনে একটা কি থাকতে পারে যে বিএনপিকে নিয়ে একটা বর্তমান সময়ে একটা সন্দেহ থাকতে পারে যে যারা আমাদের বিপদে ছিল না তারা হয়তো আমাদের সাথে কখনো থাকতে পারে না। হয়তো এরকম একটা হয়তো কিছু একটা মনে করে হয়তো বলেছে। আর আরেকটা বিষয় যে বিএনপির মহাসচিব যেটা প্রত্যুত্তর বলেছেন, সেটা হতো এই জন্য বলেছেন যে কি জামাতের আমির যে স্বৈরাচারের যে কথাটা বলেছেন, আসলে স্বৈরাচার তো আমরা সাধারণত কাউকে সরাসরি বলতে পারি না। বাক স্বাধীনতা অবশ্যই সবার আছে। কাউকে বাক স্বাধীনতার কি ধরে দোহাই দিয়ে একেবারে যা ইচ্ছে তা বলতে পারি না। হয়তো ওইরকম কথাটা বলাতে হয়তো বিএনপির মহাসচিব প্রত্যুত্তরে তিনিও কিছু বলেছেন। আর যার পরিপ্রেক্ষিতে আমাদের এখন দেশের রাজনীতিতে একটা অস্থিরতা বিরাজ করছে, যেটা আমরা সবাই মনে করছি। হ্যাঁ, এটা অবশ্যই আমি বলবো অস্থিরতা বিরাজ করছে। তবে এক্ষেত্রে বর্তমান দুইটা দল যদি এরকম সাংঘর্ষিক অবস্থার মধ্যে চলে যায়, তাহলে আমাদের যেই ছাত্রদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, তাহলে সেটা কি হবে, এটা কি হবে, একেবারে অম্লান হয়ে যাবে। আমি সেই জন্য দুইটা দলের যারা রয়েছে, যদিও আমার বার্তাগুলো হয়তো তাদের কাছে পৌঁছাবে না, জাস্ট আমি আমার মতটা বলছি, জাস্ট আমার মতটাই বলছি যে আমাদের উচিত দুইটা দল কি তাদের মধ্যে এরকম সাংঘর্ষিক কোনো কথাবার্তা না বলে তারা উভয় দলে মিলে কি করুক, একসাথে বর্তমান যে সরকারটা রয়েছে এই সরকারটা কি করুক, এগিয়ে নিয়ে যাক। আর তারা যদি সংঘর্ষের মধ্যে নেমে যায়, তাহলে একইভাবে যে 2006 সালে, 2001 সালে যেভাবে হয়েছে ঠিক এভাবে হবে, একই রকম অবস্থায় হবে। যে এক দল অন্য দলকে কি যা ইচ্ছা তা বলে যাবে, একসময় একের উপর অন্য কি হয়ে যাবে, চটে যাবে। আর এই চটে যাওয়ার অর্থ কি, রাজনীতির মধ্যে আগে যেই একেবারে নগ্নতা ছিল, অরুচি ছিল, সেই অরুচিটা আবার জন্মাবে। দুইটা দল কি করা উচিত, সম্মান দিয়ে কথা বলা উচিত। আর কথা বলার ক্ষেত্রে অবশ্যই কাউকে খাটো করে বলার সুযোগ নেই। এটা মনে রাখতে হবে যে কি দুইটা দলকে যে আপনারা এক অপরকে যত খাটো করে বলুন না কেন, আপনার যে ক্ষমতার কথা ভাবছেন এই ক্ষমতার একমাত্র উৎস হচ্ছে জনগণ। আপনার বর্তমান যদি নিজের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেন, তাহলে এটা নিশ্চিত দেখেন যে কি আপনার যে স্বপ্ন নিয়ে এখন এগিয়ে যাচ্ছেন, কাউন্সিলিং করতেছেন, সে স্বপ্নটা হয়তো আর ফিরে আসবে না। আর ফিরে আসবে না। এমন হয়তো আপনাদের আপনাদের স্বপ্ন ভঙ্গ সাথে আপামর জনতা যে স্বপ্নটা দেখতে পাচ্ছে, বুক বেঁধেছে যে স্বপ্নটা, সে স্বপ্নটা একেবারে কি নস্যাৎ হয়ে যাবে। দেশের আকাশে কালো মেঘ আবার নেমে আসবে। আর এই কালো মেঘটা হয়তো দূর করা কখনো সম্ভব হবে না। তো এই দেশের এই ক্রান্তিকালীন সময়ে আপনারা এক অপরকে কাদা ছোড়াছুড়ি না করে আমার মনে হয় আপনারা এক হয়ে কাজ করেন। হ্যাঁ, আপনারা কথাগুলো বলবেন এখন না, যখন নির্বাচনের সময় আসবে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবে, তখন আপনারা এই কথাগুলো বলেন, এক অপর কথা বলেন, কে কি করবে কে কি করবেন না। যেমনটা আমরা দেখতে পাই যে মার্কিন যুক্তরাষ্ট্রে একসাথে স্যাটেলাইট চ্যানেলের সামনে দুই প্রেসিডেন্ট প্রার্থী কি করেন, এক অপরের বিরুদ্ধে কথা বলেন, কে কি করেছে না করেছে এবং কে কি করবে নির্বাচিত হওয়ার পর। এই বিষয় নিয়ে একটা কি তর্ক বিতর্ক শুরু হয়। ঠিক আপনারাও ঠিক একই রকম কি করেন,
যখন নির্বাচন আসবে তখন আপনারা এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক করবেন, যে যাকে যেভাবে রাজনীতিক, তো একটা রাজনীতি বলতে রাজনীতিক বলে কথা, সেখানে যে যাকে যতটুকুই করতে পারেন, চেপে রেখে এগিয়ে যেতে পারেন, সেটা তো স্বাভাবিক। এটাতে তেমন বলার কিছু নেই। আমি বলবো যে কি, এই সময়ে আমাদের যারা জনগণ রয়েছে তাদেরকে সতর্ক থাকা উচিত, যে আমরা কোনো দলের পক্ষ হয়ে দেশকে আমরা যেন কি না করি, ধ্বংসের দিকে, অনিশ্চিত ভবিষ্যৎ দিকে টেনে না দিই। মনে রাখতে হবে, দলের আগে দেশ। দেশকে এগিয়ে নিয়ে গেলে দলও থাকবে, আর দেশ যদি এগিয়ে না যায়, ধ্বংস হয়ে যায়, সেখানে দল বলতে কোনো কিছু থাকবে না। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে কি, বর্তমান যারা রাজনৈতিক দল রয়েছে তাদেরকে বলবো যে কি, আপনারা আপনাদের মধ্যে যত সময় চেষ্টা করবেন কি সুসম্পর্ক বজায় রেখে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন যাতে অংশগ্রহণ করতে পারেন, দেশে যেন তৃতীয় কোনো শক্তি ভর না করে, সেদিকে সবাই খেয়াল রাখবেন। ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম।